আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তৈরি করব ফুলকপি ও ডিম দিয়ে অনেক মজাদার একটি স্ন্যাক্স আইটেম, যেটা কিনা সকাল কিংবা বিকালের চায়ের সাথে খুব ইজিভাবে তৈরি করে আমরা খেতে পারি। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর সবাই প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের এক একটা লাইক কিন্তু আমাদের অনেক বেশি ইন্সপায়ার করে। তো চলুন রেসিপিতে চলে যাই। তো ফুলকপি পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপির ফুলের অংশটা নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর ফুলকপিতে কিন্তু অনেক সময় পোকা থাকে, তাই একটু চেক করে কেটে নেবেন। আর আমি এটা একদম নতুন রাঁধুনিদের জন্য বলছি। তো আমি ফুলকপিগুলো এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এবার ফুলকপি সেদ্ধ করে নেব, সেজন্য চুলায় একটি প্যানে আমি পানি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। পানিটা যখন ফুটতে শুরু করবে ঠিক এই মুহূর্তে আমি ফুলকপিগুলো পানিতে দিয়ে দিচ্ছি। তো ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম। এখন একটু সময় নিয়ে আমি ফুলকপিগুলোকে চুলার আঁচ ফুল আঁচে করে 80% সেদ্ধ করে নেব, পুরোপুরি সেদ্ধ করব না। দেখুন ফুলকপির কালারটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গিয়েছে, তার মানে এটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন ফুলকপিগুলো তুলে নিচ্ছি। ছেঁকে তুলে নিচ্ছি ফুলকপিগুলো। তো ফুলকপির পানি ঝরিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলো আমি খুব মিহি কুচি করে কেটে নিয়েছি। এবার এখানে অ্যাড করছি হাফ চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা মরিচ কুচি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। আর মরিচের গুঁড়োটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চটপটি মশলা। আর এই মশলাটা দিলে এই নাস্তার টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিচ্ছি ধনেপাতা কুচি। আর ধনেপাতাটা আমি একটু বেশি করে দিয়েছি, আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর এটা দিলে পাকোড়াটা কিন্তু অনেক মুচমুচে হবে। আর আপনারা চাইলে এর পরিবর্তে চালের গুঁড়াও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। আর সবশেষে দিয়ে দিচ্ছি 2টা ডিম ভেঙে। এখন এই সবগুলো উপকরণ আমি একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুব মিহি করে মাখানো যাবে না, জাস্ট আলতোভাবে একটু আধা ভাঙা করে মেখে নিতে হবে। তো এটা মাখানো হয়ে গিয়েছে পাকোড়ার জন্য, এটা এখন একদম রেডি। আপনাদের কাছে যদি নরম মনে হয় কিংবা পাকোড়ার শেপ দেওয়া যাচ্ছে না এমন মনে হয়, সেক্ষেত্রে আপনারা আরেকটু ময়দা অ্যাড করে মেখে নেবেন। তো আমি এখন পাকোড়াটা তৈরি করার জন্য চুলায় চলে যাচ্ছি। তো
পাকোড়াগুলো ভাজার জন্য চুলায় প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম। তেলটা মিডিয়াম গরম হলে অল্প অল্প করে নিয়ে তেলে দিয়ে দিচ্ছি। আর পাকোড়ার সাইজটা আপনাদের উপর ডিপেন্ড করছে যে আপনারা কতটুকু ছোট বড় করে দিতে চান। তো আমি একে একে সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি। আর পাকোড়াগুলো খুব চেপে চেপে সমান করে দেবেন না, জাস্ট এভাবে একটু একটু করে নিয়ে তেলে ছেড়ে দেবেন। তো মিডিয়াম আঁচে করে এখন আমি এই পাকোড়াগুলো ভেজে নেব। আর চুলার আঁচ মিডিয়াম রেখেই কিন্তু এগুলো ভাজতে হবে, তা না হলে উপর দিক দিয়ে কালার চলে আসবে আর ভেতর দিক দিয়ে কিন্তু কাঁচা থেকে যাবে। যখন এক পাশ ভাজা হবে তখন আমি এগুলো একটু উল্টে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাকোড়াগুলো একটু পর পর উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। তো এখানে পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। আর উঠিয়ে একটা প্লেটে টিস্যু পেপার দিয়ে তার উপরে রাখবো যেন অতিরিক্ত তেলটা অ্যাবজর্ব করে ফেলে। তো দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম ফুলকপির পাকোড়া। আশা করি আপনাদের সবার কাছে আজকের রেসিপিটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।